সো এত কিছু পর ফাইনালি আমরা আবার রেডি হয়ে রাত 12:15 আমরা বাড়ির থেকে বেরোচ্ছি এখন। ব্যাগ ট্যাগ গুছিয়ে একবার গুছিয়ে বেরিয়ে তারপরে আবার বাড়ি ফিরে এসে আবার সব কিছু ঠিকঠাক করে নিয়ে বেরোনোটা সত্যি একটা অন্যরকম অভিজ্ঞতা। এরকম অভিজ্ঞতা আগে হয়নি। তো যাই হোক, আমরা মোটামুটি সব গুছিয়ে ফেলেছি এবং খুশি খুশি যাওয়ার চেষ্টা করছি, আর তোমাদের সঙ্গেও সবটা শেয়ার করার চেষ্টা করব। চলো যাওয়া যাক। ওরা সব লিফট দিয়ে গেছে আর আমি এখন এই সিঁড়ি দিয়ে নামছি। আর সবার হাতেই একটা করে এবারে লাগেজ, কারণ প্রত্যেকের আলাদা আলাদা। তো সবার মুখে হাসি। ফাইনালি আমরা ঠিকঠাক টাইমের মধ্যে ঢুকে যাব। তো সবাই খুব খুশি খুশি যাচ্ছি। আর এত রাত্রিবেলা অন্ধকার রাস্তা বেশ অন্যরকম ভালো লাগছিল, ভালো লাগছিল। আর অনেক আশা নিয়ে আমরা একদম এয়ারপোর্টের দিকে চলছি। ভালো লাগছে। এই যে নেমে গেছি আমরা সব। ওদিকে আমার কর্তাবাবু ব্যাগ ট্যাগ নিয়ে দেখো নাজেহাল অবস্থা। তো সবাই ফাইনালি মনের মধ্যে একটা আনন্দ একটা তো হয়ই, তাই না? আর ওদিকে দেখো মিঠাই কী কাণ্ড করছে। মানে বলে যে আমিই করব, আমি যেহেতু ট্যুরটা হচ্ছে সব প্ল্যানে ছিলাম, তো সেই কারণে আমি করব। তো ও নিজেই, আমি বারণ করছি যে না নিস না, তাও দেখো নিয়ে যাচ্ছে কীরকম। সেই অত বড় ব্যাগ ও ধরতে পারে, আর এই এত বড় ব্যাগটা ও নিজে গুছিয়েছে নিজের জিনিসপত্র নিয়ে, যদিও সবার জিনিসপত্র ছিল। তো এই হচ্ছে ব্যাপার, নিজে তুলবে। দেখো কিরকম, ওই দেখো বাপ রে, মিঠাই তো একদম পেহেলবান মিঠাই আমার, দেখতে পাচ্ছ? এখন সবাইকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছে। তো আমরা এখানে দিয়ে এবার ফাইনালি ভেতরে ঢুকছি। সেটার একটা আলাদাই আনন্দটা অন্যরকম হচ্ছে এখন। তার কারণটা তোমরা জানো কেন আনন্দটা অন্যরকম হচ্ছে। এবারের আশাটা একদম জানি যে সব ঠিকঠাক হবে। আর আমার কর্তাবাবুরও একটু বেশ মনটা খারাপ। ও কি হাসি, একদম জিভ বেরিয়ে গেছে হাসতে হাসতে। সবাই ভেতরে ঢুকে একটু দম নিচ্ছিলাম যে যাক ফাইনালি আমরা ঢুকে পড়েছি আর এসে গেছি। তো সেটা নিয়ে আমাদের খুব আনন্দ হচ্ছে। তো এই যাক শুরু হয়ে গেছে, ট্রলি ঠেলে দিয়ে মানে ছবি তোলো। আর এইদিকে আমার বড় মেয়ে দেখো কী করছে, ওর বাবাকে সমানে বলছে তুমি এইভাবে পোজ দাও, ওইভাবে পোজ দাও। দিয়ে আমি যা তোরা এবার ব্যাগ ট্যাগগুলো দিয়ে দে, বোর্ডিং পাসটা নিয়ে তারপরে আমরা একটু বসে চাটা খাবো। তো আমি ওদিকে দেখছিলাম এই যে চায়ের লাইন দিয়েছে মিঠাই আর ওর বাবা দুজনে মিলে চায়ের লাইন দিয়েছে। বড় মেয়ে ওই দিকটা বসে আছে বড় মেয়ে, আর আমি বলছি তোরা চাটা আন, আমি একটু চা খাই। আসলে রাত্রিবেলা তো রাত জাগা, পরপর দুটো রাত জাগা, দিয়ে গরম গরম চা। এয়ারপোর্টের মধ্যে যে এত কম দামে চা পাবো ভাবিনি। তো চাটা খেয়ে আমরা চলে গেছি উপরে, একদম সিকিউরিটি চেকিং করে ভেতরে। তো এই দোকানটা কেমন দেখে আমি যেতে গেছি ওখানে ম্যাক্সিমাম ছিল 4 থেকে 5,000 টাকা, আর একটা ছিল 2995 মানে 3,000 টাকা। তার মানে আমার আইডিয়াও ভুল হয়নি আর ওর আইডিয়াও ভুল হয়নি, তাই তো? আমারটা ম্যাক্সিমাম ঠিক ছিল। আমাকে কিছু রিওয়ার্ড দাও। কি রিওয়ার্ড চাই? খাবার ওই 400 টাকার মোমো, 400 টাকার 5টা মোমো। ও তুই খেতে পারবি যদি হজম হয়। না আমার বক্তব্য হচ্ছে তো চাইছি না, আমার বক্তব্য আমি তো ওটা চাইছি না, আমি তো অন্য কিছু চাইছি। তো মেয়ের সাথে তর্কাতর্কি করে আমি তো জিততে পারলাম না, মেয়েই জিতেছে। করে আমরা এখন যাচ্ছি সমস্ত কিছু নিয়ে, এবার বাসে উঠব। ফ্লাইটের দিকে আস্তে আস্তে করে গুটি গুটি পায়ে এগিয়ে যাব। এই বাসে উঠে পড়েছি সব একসাথে। এই যে চলে এসছি, যাচ্ছি। আর বেশ কুয়াশা, এটা একটা খুব কেমন লাগছিল যে এত গরমের মধ্যেও কুয়াশা। আর মিঠাইয়ের মুখে দেখো হাসি ধরছে না, কি আনন্দ যে ও করছে, সারা রাস্তা নাচতে নাচতে এসছে। আর নিজেদের একটা আলাদাই একটা ব্যাপার যে এখন বড় হয়ে গেছে না, সেই একটা ব্যাপার। সবাই আমরা নেমে পড়েছি, এখন আস্তে আস্তে যাচ্ছি। দেখা যাক। আগের আসলে কি হচ্ছে, একটা ভেতরে না একটা কাজ হচ্ছে, যতক্ষণ না গিয়ে পৌঁছচ্ছি তারপরে কিভাবে প্ল্যানটা করব, কিভাবে সাজাবো, সেইগুলো একটা ব্যাপার রয়েছে। সবটাই তো পুরো ঘেঁটে গেছে, বুঝতেই পারছো।
আর ব্লগটাও কি হচ্ছে আমি নিজেও জানি না। তো তোমাদের সাথে যেহেতু সবটা তো শেয়ার করি, সেই হিসাবেই এটাকেও ওইভাবে নিও, আর যতটা পারি করার চেষ্টা করব। সারা রাস্তা মিঠাই নাচতে নাচতে যাচ্ছে, দেখো পুরো নাচতে নাচতেই উঠেছে। আর বাবা বলছে দাঁড়াও তুমি ফটো পরে তুলো। আমি বলছি না না, এই সময় আগে করে নিতে হবে বাবা, যা হয়েছে সেখানে আর না করলে হবে না। তো ভেতরে ঢুকে গেছি, আর ঢোকার পরে একটা মনে শান্তি যে না আমরা ফাইনালি যাচ্ছি, এটা একটা ভীষণ একটা মনের মধ্যে শান্তি। তো চলো যাওয়া যাক। অনেক কিছুর পরে আমরা বসেছি, এইদিকে মিঠাই আর ওইদিকে হচ্ছে কত্তমাশাই বসেছে, তাই তো মিঠাই মিঠাই ওইটাই ওইটাই ঠিক আছে। তুমি হ্যাপি, তুমি হ্যাপি, ঠিক তো। চলো যাওয়া যাক, ওখানে গিয়ে এবার কী হয় আসবে পর পর। চলো